10 নেকি, দিলে 90, নিলে 10, লাভ কোনটায়? হ্যাঁ, দিলে দিলে লাভ। এই জন্য আগে আগে সালাম দিলেন। কেমনে দিবেন? আসসালামু, বলেন না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভাবে দিবেন না, শুদ্ধ করে দিতে হবে, তাহলে পরিপূর্ণ সওয়াব পাবেন। অশুদ্ধ ভাবে দিলে হবে না। প্রত্যেকটা ভাষার এক একটা অর্থ আছে। এটা যদি অর্থবহ না হয়, সেখানে আপনার সওয়াবের জায়গায় উল্টা গুনাহ হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো। আর জবাবের সময় বলবো ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম অর্থ হলো এবং আপনাদের প্রতিও আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এটা সুন্দর একটা দোয়া। দয়াল নবীজি বলেন, এই ইসলামের মধ্যে সব কাজই ভালো, তার মধ্যে উত্তম হলো আফসুস সালাম, সালামের প্রচলন করা, মানুষকে মেহমানদারি করা। আলহামদুলিল্লাহ পড়েন। তো মেহমানদারি করতে গেলে তো টাকা লাগে, কিন্তু সালাম দিলে তো টাকা লাগে না, লাগে? তাহলে সবাই সালাম দেবো তো ইনশাআল্লাহ। সব জায়গায় সালাম দেব, বাসায় গিয়েও সালাম দেব, আসার সময় সালাম দেব। এটা মনে রাখবেন। মাঝে মাঝে আমি মনে করাই দিই, যাতে আপনাদের এই আমলটা চালু থাকে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করেছেন, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, হাসপাতালে রাখেন নাই। কত মানুষ হাসপাতালে কাতরাইতেছে, নামাজের জন্য আফসোস করতেছে, আজকে জুমার নামাজ পড়বে কিন্তু পড়তে পারবে না, হাসপাতাল থেকে আসতে পারবে না। পঙ্গু হাসপাতালে গিয়ে যাবেন, মাঝে মাঝে যাওয়ার দরকার। গিয়ে দেখলে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মাবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আসবে যে আমাকে আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। আজ পঙ্গু হাসপাতালে দেখবেন কারো কারো হাতে টানা দেওয়া, পায়ে টানা দেওয়া, চিল্লাইতেছে বাবা গো, মা গো, এইভাবে করে চিল্লাইতেছে। দেখলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য সেই মহান রবের দরবারে মনের খুশিতে আবারও বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাওরাত আমাদের দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন আসার আগে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন ইনজিল কিতাব, আর মূসা আলাইহিস সালামের সাথে ছিল কি? তাওরাত কিতাব। এই তাওরাত, ইনজিল সহ আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন, সব কিতাবের মধ্যে আপনার আমার প্রিয় নবী, আমাদের নবী বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, যাকে আরবিতে বলা হয় মিলাদ। মানে তার জন্ম বৃত্তান্ত আলোচনা করা আছে। তার বাবার নাম কি, দাদার নাম কি, মায়ের নাম কি, তার নাম কি, কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় বড় হবেন, কার দুধ পান করবেন, কোথায় হিজরত করবেন, বিস্তারিত লেখা ছিল। সুবহানাল্লাহ করে। সেখানে লেখা ছিল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাওরাত হইতে বর্ণনা দিয়ে বলেন যে আমরা লিখিত আকারে তাওরাত কিতাব পাইয়াছি। বলেন সুবহানাল্লাহ। সেখানে লেখা আছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই উম্মত। আমাদের দাম সমস্ত নবী এবং রাসূলদের উম্মতদের চেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই উম্মতের এমন পাওয়া যে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে এই উম্মতেরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। একই জায়গায় বসে তিনি তামাম দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা তাদেরকে দেখায় দেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আধ্যাত্মিক বিষয়, মারিফতের বিষয়, তাই না? কিন্তু এখন কিন্তু দেখেন বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে এতে অলি হওয়া লাগে না, অটোমেটিকলি সব জায়গার খবর আমরা পাইতেছি, পাই না? কথা বলেন, পাই কিনা? এখন যদি আপনারা বলেন যে না এটা মিথ্যা, অবিশ্বাস করেন, অবিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে সামান্য মেশিনের মাধ্যমে একটা মোবাইল ৩,০০০ ৪,০০০ টাকায় আমরা কিনি, সেই মোবাইলে সারা দুনিয়া দেখা যায়। এটা যদি দেখতে পারি,
তাহলে আল্লাহর ওলি যারা হয় তাদের মাথায় আল্লাহ তাআলা এমন মেশিন, তাদের অন্তরের মধ্যে এই মেশিন আল্লাহ সেট করে দিতে পারেন না, যে মেশিন দিয়া আসমান জমিন সব দেখা যাবে। প্রিয় ভাইরা আমার, এই উম্মতের এমন ক্ষমতা, এমন সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শ্রেষ্ঠ নবী, আমার প্রিয় নবীর উম্মতেরাও হবে শ্রেষ্ঠ প্রিয় হিসেবে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাদের একবার সুবহানাল্লাহ বলার কারণে তামলাহুল মিজান, এক পাল্লা নেকি আমি আল্লাহ দান করে দিব। পাল্লাটা কত বড়! দয়াল নবীজি বলেন, পাল্লাটা হলো ওই আসমান আর জমিনের মধ্যবর্তী যতটা ফাঁকা জায়গা আছে, জমিন থেকে আসমানে যাইতে 500 বছরের রাস্তা আজ পর্যন্ত কোন মানুষ সশরীরে যেতে পারে নাই। গেছে নাকি? কেউ পারে নাই। ওই মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, কোথায় যায় তারা নিজেরাই জানে, আসমানে যেতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, আমার দয়াল নবীজি বলেন, বিশাল এই আকাশের নিচে, এই জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, এই বিশাল ফাঁকা জায়গা সহ এরকম বড় একটা পাল্লার এক পাল্লা নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে তদ্রুপ নেকি পাওয়া যায়। একবার আল্লাহু আকবার বললে তদ্রুপ নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, যখন বান্দা বান্দিরা নামাজে দাঁড়ায়া নিয়াত করে যখন তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, তাহরিমা হাত উঁচু করে হাত বাঁধে। এই তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবার বলার সাথে সাথে এই তামাম দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সকল সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলে যত নেকি পাওয়া যায়, তার চেয়ে বেশি নাকি আল্লাহ তাআলা ওই বান্দা অথবা বান্দির আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ তাআলা চাইতেছেন তার প্রিয় বন্ধু আসমানের জগতে জানে, রূহের জগতে জানে, নবী রাসূলুল্লাহ জানে, ফেরেশতারা জানে, তামাম জাহানে জানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল্লাহ, প্রিয় বন্ধু। যেই বন্ধু, এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আমার আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। বন্ধু বললেই আল্লাহ তাআলা কোনো কিছু করতে আর বাকি রাখে না। দেখেন আল্লাহ তাআলা তার বন্ধুকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে এমন কোন নামাজ নাই, নামাজের শেষ বৈঠকে তাশাহুদের মাধ্যমে তার বন্ধুকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এটা কি ভালোবাসার নমুনা না? আল্লাহ বললেন, বন্ধুরে আপনাকে আমি এত ভালোবাসি যে নামাজ আদায় করতে গেলেই এই তাশাহুদ করতে হবে, আর তাশাহুদের মাধ্যমে আপনাকে সালাম দিতে হবে। এটা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত যে উম্মতদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতের আগে আমাদেরকে, দয়াল নবীজির উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা আগে জান্নাতে পৌঁছায় দিবে। আগে আগে জান্নাতে পৌঁছাইয়া দিয়া তারপরে অন্য নবীদের উম্মতেরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহ কত দূরে মদিনা, আমরা কেমনে যাব, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দয়াল নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? প্রিয় ভাইরা শোনেন, দয়াল নবীজিকে যখন রূহ জগতে বসে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাঝে দয়াল নবীজির কথা বলতেছেন, তার সম্মানের কথা বলতেছেন, তার মর্যাদার কথা আল্লাহ তাআলা যখন বললেন, সমস্ত নবী রাসূলরা এক একজন করে, সমস্ত নবী আর রাসূল, এমন কোন নবী আর রাসূল বাকি নাই যে দরখাস্ত করেন নাই, বলেছেন আল্লাহ গো আমরা নবী হইতে চাই না, রাসূল হতে চাই না, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দে। আমরা কত ভাগ্যবান, আমাদের মতো উম্মত হওয়ার জন্য অন্য নবীরা দরখাস্ত করেছেন, কিন্তু আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কারো দরখাস্ত কবুল করেন নাই। নবী রাসূল তাদেরও মর্যাদা আছে, কিন্তু তারপরেও এই নবীর মর্যাদার কথা শুনে, আমার নবীর সম্মানের কথা শুনে, আল্লাহ রাসূলের ভালোবাসার কথা শুনে নবী রাসূলরাও তারা আমাদের মতো উম্মত হতে চেয়েছেন, আর আমরা বিনা দরখাস্তে বিনা কৈফিয়তে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কেউ দরখাস্ত করছিলেন নাকি? করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। এর চেয়ে খুশি, এর চেয়ে মর্যাদা, এর চেয়ে আমাদের আর কি হতে পারে বলে? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা তার উম্মত, তার বন্ধুর উম্মতদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। এই ভালোবেসে আমাদেরকে তার বন্ধুর উম্মত করে পাঠিয়েছেন। তিনি বলে দিয়েছেন ওমা ফালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আর কারো গোলামি করার জন্য না। মানুষ আর জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি তার গোলামের মতো গোলামি করতে পারি, আমার দয়াল নবীর আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে আমরা সেই শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত হিসেবে, আমার দয়াল নবীর উম্মত হিসেবে অন্য নবীদের আগে আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। শুধু তাই নয়, এই উম্মতদের জান্নাত তাআলা এত ফজিলত দিয়েছেন, এক একটা আমলের জন্য সর্বনিম্ন 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি হন না? আমার দয়াল নবীজি বলেন শুধু তাই নয়, তোমার এই ইবাদতটা যদি খালেস মনে হয়, খুশি মনে হয়, ভালোবাসার সাথে হয়, আমি আল্লাহ তাআলা সেটা বাড়াইয়া 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন, তিনি যা বলেন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, হয়ে যাবে। হাসরের ময়দানে আমার দয়াল নবী বলতেছেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি হাসরের ময়দানে শুধু আমার উম্মত নয়, শুধু আমরা নয়, সমস্ত মানব জাতির সরদার হিসেবে আমি রাসূল, আমাকে আল্লাহ তাআলা উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের সকল মানব জাতির পিতা এবং প্রথম নবী, তিনি কিন্তু মানুষের সরদার হবেন না। সরদার হবেন কে? সাইয়্যিদুন নাস, সমস্ত মানুষের সরদার হবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে এই নবী হাসরের ময়দানে যদি আপনার আমার মধ্যে নবীর প্রেম থাকে, নবীজির সুন্নাত থাকে, নবীজির ভালোবাসা থাকে, নবীজির আদর্শ থাকে, তাহলে কি নবীজি আমাদেরকে ফেলে যাবেন? কথা বলেন, ফেলে যাবেন?
কখনোই না। আপনার আমার আমলের মাধ্যমে প্রকাশ পাবে আমরা কতটুকু আমার নবীজিকে ভালোবাসি, ঠিক না বেঠিক? আমার নবীজি বলেন, এই জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপরে দুরূদ ও সালাম করো, সুবহানাল্লাহ। কেন? দুরূদ ও সালামে গুনাহ মাফ হয়ে যায়, দুরূদ ও সালামে আমলনামায় নেকি লেখা হয়, দুরূদ ও সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এবং যে যত বেশি দুরূদ শরীফ পড়বেন হাসরের ময়দানে দয়াল নবীজি বলেন সে আমার তত নিকটে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তার নিকটে কারা থাকে? আপনজন নাকি বাইরের লোক? আপনজনেরা। আর দয়াল নবীজির মহাব্বত যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে, আমাদের প্রাণের চেয়ে বেশি আমরা স্থাপন করতে না পারবো, প্রাণের চেয়ে দয়াল নবীজিকে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে, কথা বলেন, পারবো না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে দয়াল নবীজির আদর্শ, দয়াল নবীজির ভালোবাসা, দয়াল নবীজির মহব্বত আমাদের অন্তরে পোষণ করতে হবে। তার মাধ্যমেই আপনি তার আদর্শ আপনার জীবনে আপনি পালন করতে পারবেন, তাছাড়া কখনো সম্ভব নয়। আপনারা জানেন যে টুপি মাথায় দিলেই নবীর আদর্শে আদর্শিত হওয়া যায় না। টুপি একটা আমল, দাড়ি একটা আমল, জুব্বা বা পাঞ্জাবি একটা আমল। তো এর পাশাপাশি যদি আপনার চরিত্র ঠিক না থাকে, আপনার ওয়াদা ঠিক না থাকে, আপনার আমানত ঠিক না থাকে, আপনার আচার আচরণ ঠিক না থাকে, আপনার মুখের ভাষা ঠিক না থাকে, তাহলে এই টুপি আর দাড়ি আর জুব্বায় আপনাকে আগায় দিতে পারবে? কথা বলেন, পারবে? আপনার আমার ইমানের মূল জায়গা হলো অন্তর। কোথায়? অন্তর। সেখানে আল্লাহ তাআলাকে আমাদের বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, তার বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে না। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হলেন আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের পথ প্রদর্শক। তার আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না। কথা বলেন, মানা যাবে না। এটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা সার্থক হব। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার নবী যেইভাবে নামাজ শিখাইছেন সেইভাবে যদি তোমরা নামাজ আদায় করতে পারো, নিশ্চয়ই তোমার নামাজ সমস্ত অশ্লীল কাজ, সমস্ত গুনার কাজ থেকে তোমাকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। তো নামাজের পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাওয়া। কি খাওয়া? হালাল রিজিক কি? আমার ভাইয়ের জমি আমি বেশি নিয়ে খাইছি, সেটা হালাল হবে? চাচার জমি আমি দখলে বেশি নিয়ে রাখছি, হালাল হবে? হবে? আপনার জমিতে আপনি 1 বিঘা বা 1 হাত আরেকজনের জমিতে ঢুকে গেছেন, এটা আপনার জন্য হালাল হবে? মিথ্যা কথা বলে আপনি বেচাকেনা করতেছেন, হালাল হবে? কথা কয় না। অন্যের হক নষ্ট করা হালাল হবে? অন্যের কাছ থেকে জোর করে চুরি করে, মানে না দেখাইয়া আনায় কয় চুরি, তাই না? আর দেখাইয়া আনা হলো, এটা হলো ডাকাতি। দেখায় যারা আনে, জোর করে আনে, তাদেরকে কি বলা হয়? কথা কয় সবাই, কন না, কি কয়? ডাকাতি। তো চুরি আর ডাকাতি এগুলো করে যারা খায়, এটা কি হালাল না হারাম? আমাদের দেশে সেদিন কে যেন বলছিল যে আরবে, বিশেষ করে সৌদি আরবে কোরআনের আইন চলে। কিসের আইন চলে? কোরআনের আইন চলে। কোরআনে লেখা আছে, চুরি করলে যদি সেটা প্রমাণিত হয়, নিশ্চিতভাবে প্রমাণিত হয়, তাহলে সেই চোরের বাম হাতের কবজি কেটে দেওয়া হবে। তবে ক্ষুধার্ত চোর যারা, যাদের পেটে ভাত নাই, যাদের কাজ নাই, কাজ পায় না, খাবারের জন্য কোনো খাবারও পায় না, তারা যদি নিজের খাবারের পরিমাণ কারো কাছ থেকে চুরি করে, সেটার জন্য তার হাত কাটা হবে না। এটা ইসলামিক রীতি। আর ডাকাতির শাস্তি হলো তার বাম হাতের কবজি কাটা এবং ডান পায়ের পাতা, মানে গিরা থেকে কেটে ফেলা। 1 হাত এবং 1 পায়ের পাতা কেটে ফেলা, এটা হলো ডাকাতির শাস্তি। তো ওই লোক বলতেছে যে
বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয়, মানুষ যদি আলেম ওলামাদেরকে নেতা বানায়, তারা তো ঘুষ খাবে না, তারা মানুষকে কষ্ট দেবে না, মানুষের হক নষ্ট করবে না। তা চুরি করলে যদি হাত কাইটা দেয়, যদি হাত কাটার বিধান তো সৌদি আরবেও আছে, সৌদি আরবের মানুষ আছে না? সবার কি হাত কাটা? কথা হাত কাটা? সৌদি আরবের মানুষ আছে, তাদের কি পাও কাটা আছে? যদি খারাপ দৃষ্টিতে নারীদের দিকে তাকায়, অথবা কারো কারো বাড়ির মধ্যে কারো ঘরে যদি কেউ ফাঁকা দিয়ে উকি মারে, তাদের চোখ যদি পেয়ারা করে দেয়, এটা ইসলামে জায়েজ আছে। অনেকে আছে না, কার ঘরের মধ্যে কি হয় এটা চোখ দিয়া ফাঁকা দিয়ে দেখে, দেখে না? এটা চোখ যদি টেরা করে দেন, এতে কোনো গুনাহ হবে না। আচ্ছা, সৌদি আরবে এরকম মানুষ কি টেরা আছে? ভালো মানুষ আছে না? তার মানে কি, তারা চুরি করে না, হাতও কাটা যায় না, ডাকাতি করে না, হাত কাটা যায় না, পাও কাটা যায় না, তাদের জেলখানায় লোক খুব কম আছে। এখন আমরা যদি এই সমস্ত অপকর্ম বাদ দিয়ে দেই, তাহলে আমাদের এত ভয় কিসে? হ্যাঁ, আমরা যদি এই খারাপ কাজগুলো বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কোনো ভয় আছে? সব শেষে একটা কথা বলি আমার প্রিয় ভাইরা, পায়ে ধরে বলি, আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন, সৃষ্টিকর্তা কে? রিজিক দেয় কে? রিজিকের মালিক কে? না মানুষ? আল্লাহ। লালন পালন করেন কে? মৃত্যু দেন কে? মৃত্যু থেকে বাঁচানোর মতো ক্ষমতা দুনিয়ায় কারো আছে? কোন ডাক্তারের আছে? কোন ক্ষমতাশীলের আছে? কারো নাই। মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না। যখন আমাদের মৃত্যুর সময় হবে, যেখানেই থাকেন না কেন, সেখান থেকে আপনাকে আজরাইল আপনার জান কবজ করে নিয়ে যাবেন। তাহলে সেই আল্লাহ তাআলা আমাদেরকে একটা নীতি দিয়ে দিয়েছেন, সেটা হলো কোরআনের নীতি। কিসের নীতি? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন মেনে চলবেন, ততক্ষণ আপনি দুনিয়ায় ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। যতক্ষণ পর্যন্ত এই কোরআন আপনি জীবন বিধান হিসেবে মেনে নেবেন, ততক্ষণ আপনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। যখনই কোরআন থেকে আমরা বিচ্যুতি হয়ে যাব, তখনই আমাদের মধ্যে এই সমস্ত গুনাহ, এই সমস্ত অপকর্ম, এই সমস্ত গজব আসতেই থাকবে। এ থেকে ফিরানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। কারণ আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ নিজেই সেটা ব্যবস্থা করেন, এখানে কারো হাত নাই। তাই আসুন আমরা সকলেই সেই মহান রবের হুকুম মেনে চলি। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেন তার আদর্শ মেনে চলি। হাসরের ময়দানে তিনি যেন আমাদের কারণে লজ্জিত না হন, আমাদেরকে যেন তার উম্মত হিসেবে চোরের কাতারে, ডাকাতের কাতারে, ওই জমির আইল খেলার কাতারে, হিংসুকের কাতারে, ঘুষখোরের কাতারে, সুদখোরের কাতারে দাঁড়াইয়া আমরা যেন সেই নবীজিকে, আমার দয়াল নবীজিকে লাঞ্ছিত না করি। এটা আমাদের দায়িত্ব। যদি আমরা এটা করি, তাহলে আপনাদের জন্য, এইটা যারা করবে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। আমরা যদি নবীজিকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমাদের টার্গেট থাকবে, আমার কোনো কথায়, আমার কোনো কাজে, আমার জীবন যাপনে যেন আমার নবীজি কষ্ট না পায়, আমার কারণে যেন আমার নবীজি হ্যায় না হয়, তার সম্মানের হানি না হয়, তাকে যেন কেউ কথা বলতে না পারে যে আপনার উম্মত এই গুনাহে জড়িত ছিল। আমরা রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছেন? নবীজিকে কষ্ট দেব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সবার কাছে দোয়া চাই। আমার নূর হজ কাফেলার আমি মুআল্লিম, আমাদের এই মসজিদের প্রধান যে খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেব সহ একটা গ্রুপ নিয়ে আগামী 5 তারিখে, আগামী মঙ্গলবারে পবিত্র ওমরা হজের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই ওমরা হজ করা সহজ করে দেন। আল্লাহ তাআলা যেন ওমরা হজে যারা যাবে সবাইকে সুস্থ রেখে ওমরা হজ শেষ করে আবার আপন আপন বাড়িতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।